গুড মর্নিং, কেমন আছেন সবাই? আজকে শুক্রবার, এখন সকাল 7টা মতন বাজে। আজকে সকালটা বেশ একটা রোদ ঝলমলে দিন। সকালে উঠেই আগে তুলসী গাছ আর পিস লিলিটাই জল দিই, আর এখানে একটা লেবু গাছ লাগানোর চেষ্টা করছি, দেখা যাক হয় কি না। দেখেছেন কেমন রোদ উঠেছে বাইরে? আজকে টেম্পারেচার দেখাচ্ছে অ্যারাউন্ড 18 ডিগ্রি মতন, কিন্তু বাইরেটা বেশ সকালটা ঠান্ডা ঠান্ডা লাগে। অফিসের আজকে প্রচুর কাজ, তাই জন্যে তাড়াতাড়ি কাজগুলো সেরে নিই। আর এখন লাঞ্চে চলে এসেছি। লাঞ্চে ভাবছি একটু তাড়াতাড়ি করে আলু ফুলকপির তরকারি বানাই। তো সবজিগুলো আমি সব কেটেই রেখেছিলাম। ফুলকপিটা আগে ভাজলাম, আর তার সাথে একটু আলু, আর তারপরে পেঁয়াজ, আদা, আর তার সাথে টমেটো, আর রেগুলার যে মশলাগুলো সেইগুলো একসাথে গুলে রেখেছিলাম আদাটার সাথে। আদাটা বাটা ছিল না, সেই জন্য আজকে ঘষে নিলাম একটুখানি। তারপরে জল দিয়ে মশলাটা কষিয়ে নিলাম। আলু ফুলকপির তরকারিটা বেশি মুগের ডালের সাথে ভালো লাগে নিরামিষ তরকারি বলে। আমার জেনারেলি 12টা থেকে 1টা খুব বেশি কল থাকে না বলে এই সময়টা ইউজ করি একটুখানি রান্নাবান্না বা লাঞ্চের একটু প্রিপারেশন করে নিই। আর দেখলাম কিছু ফ্রোজেন পিস ছিল, সেইগুলোও এখানে অ্যাড করে দিলাম। জেনারেলি আলু আর ফুলকপি একসাথে আগে ভেজে রাখি, বাট আজকে দেখলাম ফ্রিজে একটুখানি আলু সেদ্ধ করা আছে, তো ডিরেক্টলি ওটাই ইউজ করে নেব। আর বেশি কিছু না, এবার নুন মিষ্টি দিয়ে একটু ভালো করে কষিয়ে নিয়ে তারপরে জল দিয়ে দেবো। একটু ফুটে উঠলে আর লাস্টে ঘি আর গরম মশলা দিলেই রান্না শেষ। শুক্রবারটা এই দুপুরের সময় থেকেই মনে হয় একটু ছুটি ছুটি মেজাজ, তাই এই সময় থেকেই মনে হয় আর তো 2-3 ঘন্টা পরেই মোটামুটি 2 দিনের মতন রেস্ট। ফেসবুকে অরোরা বোরিয়ালিসের যে গ্রুপগুলো আছে সেখানে দেখছি সবাই বলছে যে আজকে রাতে দেখতে যাওয়ার প্ল্যান করা যেতে পারে। আজকে রাতে হয়তো দেখা যেতে পারে, আজকে অতটা মেঘ নেই, সেই জন্যে ক্লিয়ার স্কাইয়ের জন্যে আর সিমিলার কোনো একটা সানে হয়তো স্টর্ম হয়েছে, যার জন্য আজকে দেখার একটু চান্সেস বেশি। সেই জন্য ভাবছি ডিনার টিনার সেরে অ্যারাউন্ড 10টা 10:30 নাগাদ একবার চান্স নেব যদি দেখা যেতে পারে। রাত 10টা থেকে রাত 2টো অবধিই বলছে যে সবচেয়ে ভালো টাইম দেখার। ব্যাস গল্প করতে করতে আলু ফুলকপির তরকারিটা রান্না হয়ে গেছে। আর যেহেতু কাজে বিকেলে বেরোবো, তাই ভাবছি এখন একটু মাশরুমটাও রান্না করে রেখে দিই। মাশরুমের এমনি মশালা সর্ট অফই রান্না করব, তাই আগে একটুখানি বাটারে নুন আর গোলমরিচ দিয়ে মাশরুমটাকে ভেজে রাখছি। আর জেনারেলি আমি স্টকটা তুলে রাখি, তাতে যদি মশলা কষানোর সময় ওই স্টকটা দিই, বেশ সুন্দর একটা ক্রিমি বাটারি গন্ধ আসে মাশরুমটার। এটা আমাদের বেশি ভালো লাগে পরোটা দিয়ে খেতে, বাট ভাত দিয়ে বা জিরা রাইস দিয়েও খাওয়া যায়। প্রথমে একটু রসুন, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে একটুখানি ফ্রাই করে নিয়ে তারপরে রোজকার যে মশলা সেইগুলো দিয়ে দেবো, আর ওই স্টকটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। তার সাথে কখনো আমি অ্যাড করি দই আর ক্যাশিউ একসাথে পেস্ট, আর কখনো বা দুধ আর ক্যাশিউ একসাথে বেটেও সেটাও ইউজ করি। আর আজকে একটু অন্যরকম করে করলাম যে আগে এইগুলো সব ভেজে নিয়ে কষানো হয়ে গেলে এটা সাথে দুধটা দিয়ে একসাথে পেস্টটা করে অ্যাড করে মাশরুমটা দিয়ে ফুটিয়ে লাস্টে কাসুরি মেথি অ্যাড করে। এটাও একটু আলাদা লাগলো, বেশ ভালোই খেতে। বাট এটার সাথে সবচেয়ে ভালো লাগে হচ্ছে হার্ব রাইস, যেটা আজকে আর করলাম না, কেননা আজকে টাইমটা একটু শর্ট। এখন আবার বিকেলে বেরোবো, তারপরে ফিরে এসে ডিনার করে আবার রাত্রেবেলা বেরোনোর প্ল্যান, তাই আজকে আর খুব বেশি কিছু এক্সপেরিমেন্ট না করে জাস্ট এমনি নর্মালি করে দিলাম। অফিস থেকে অনেকেই দেখতে যাবে, তাই সবাই যে যার ফ্রেন্ডসদেরকে কল করছে যে কখন গিয়ে কোথায় বেরোবে আর কোন লোকেশানেই দেখতে যাবে। যে যেখানে থাকে তার থেকে মোটামুটি আধ ঘন্টা থেকে 1 ঘন্টা ড্রাইভ ম্যাক্সিমাম করার প্ল্যান করছে, কেননা অত রাতে যাওয়া, তারপরে টাইম থাকতে থাকতে ফিরতেও তো হবে। চলুন এখন একটু বেরোনো যাক। এখন যাব হচ্ছে ওয়ালমার্ট, বাট তার আগে যেহেতু শুক্রবার বিকেল, তাই ভাবলাম বেরিয়ে একটু কফি খাই, কফি খেয়ে তারপরে ওয়ালমার্টে যাব। আর তার সাথে নিয়েছিলাম একটা বেগেল, সিনামন রেজিন বেগেলটা আমাদের বেশ ভালো লাগে। চলুন কফি খেতে খেতে আজকে আপনাদেরকে গল্প বলি যে ফার্স্ট ডে ইন ক্যানাডা আমার অভিজ্ঞতাটা কেমন ছিল। এখানে টরন্টো ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে এসে পৌঁছালাম অ্যারাউন্ড বিকেল দিকে 4:30-5টা মতন ধরুন। আর তারপরে একটা বিশাল লাইন ইমিগ্রেশনের। তো ইমিগ্রেশনের লাইনে খুব একটা অসুবিধা হয়নি।
তারপরে যখন ওখান থেকে বেরোই তারপরে এসে লাগেজের জায়গাটায় লাগেজ বেল্টের ওখানে দাঁড়ালাম। তো ওখানে যতক্ষণে এলাম বিশাল লাইন ছিল, যেহেতু ওখানে প্রচুর লাগেজ একসাথে দাঁড় করানো আছে। তো আমার দুটো লাগেজের মধ্যে একটা লাগেজ পেয়ে গেছি, আরেকটা লাগেজ আমি কিছুতেই পাচ্ছি না। আর ওখানে যাদের আসতে লেট হচ্ছে তাদের লাগেজগুলো ওখানে সাইডে একটা লাইন করে দাঁড় করানো আছে। ওর মধ্যে এমন একটা লাগেজ আমি দেখতে পাচ্ছি যেটা কিনা মনে হচ্ছে যে আমারই লাগেজ, মানে একদম ওই কালার, অমনি সিম্বল দেওয়া, যেই কোম্পানির ছিল লোগো সব কিছুই আছে, কিন্তু উপরের নামটা দেখাচ্ছে অন্য কারোর। আধ ঘন্টা হয়ে গেছে, তারপরে আমি একটা লাইন যেখানে লস্ট অ্যান্ড ফাউন্ড সেরম একটা লাইনে লোকজনকে যেতে বলছিল, জিজ্ঞেস করে তারপরে ওই লাইনে গিয়ে দাঁড়ালাম। তারপর আমার কি মনে হলো জানি না, আবার পিছন ফিরে এসে ওই লাগেজটাকে ধরে দেখার চেষ্টা করলাম যে ওটা কি সত্যিই আমার লাগেজ না। তারপরে বুঝতে পারলাম যে আমার নামের জায়গায় ওখানে তো স্টিকারগুলো লাগানো থাকে, অন্য একজনের নাম এসে ওই স্টিকারের লেবেলের উপর লেগে গেছে। তো মোটামুটি এই যুদ্ধ চলেছে 1 ঘন্টা। ফাইনালি লাগেজ পাওয়া গেল আর তারপরে বেরোলাম। তখন এমনি সামার ছিল, তো বিকেলে যদিও বাড়ি ফিরেছিলাম ওই 8টা মতন, বাট যেহেতু সামার ছিল তখনও বেশ বাইরেটা আলো রোদ ঝলমলে ছিল। এই অভিজ্ঞতাটা আমার মনে হলো যে আপনাদের সাথে শেয়ার করি। চলুন, আমাদের কফি খেয়ে ওয়ালমার্ট থেকে কেনাকাটা করে তারপরে বাড়িতে ডিনার করে এখন আমরা বেরোলাম। এখন অ্যারাউন্ড 10:30 মতন বাজে। এখানে ওয়েলিংটন কাউন্টি বলে একটা জায়গা আছে, আমাদের এখান থেকে 1 ঘন্টা 5 মিনিট মতন দেখাচ্ছে, তো সেখানেই যাওয়া যাক। ফোরকাস্টে দেখাচ্ছে যে ওই সব জায়গাতে ইন্ডেক্সটা একটু হাই, সেই জন্য হয়তো দেখা যাওয়ার চান্স হতে পারে। বাট আজকে কেপি ইন্ডেক্স দেখে আমি খুব বেশি হোপফুল না, কেননা আগের বার যখন সবাই দেখতে পেয়েছিল তখন সেটা অ্যারাউন্ড 8 মতন ছিল কি সেটারও বেশি, বাট আজকে দেখাচ্ছে অ্যারাউন্ড 5.5-6 এমনি। আর সাথে নিয়েছি একটু জল, একটা বালিশ, একটু কম্বল, যাতে একটু কোজিভাবে এই ড্রাইভটা এনজয় করতে পারি, আর তার সাথে একটুখানি স্ন্যাক্স। খুব জোরে জোরে গান চালিয়েছি যাতে সেরকম ঘুম না পায়, আর যদি তাও ঘুম পায় তাহলে তখন একটুখানি কফি স্টেশনে দাঁড়িয়ে একটু কফি নেব। আর এত রাতে কান্ট্রি সাইডের রাস্তাগুলো একদম ফাঁকা, চারিদিকে কোনো লোকজন নেই। আর এখানে যেখানে বসবাস নেই সেরম জায়গায় লাইটও থাকে না, মানে স্ট্রিট লাইট, সেই জন্য একদম অন্ধকার চারিদিক। না, পুরো ওয়েলিংটন কাউন্টি ঘুরে এলাম, বাট আজকে আর অরোরা দেখা হলো না। প্রত্যেকেই দেখলাম গ্রুপে সবাই লিখেছে যে অনেকেই দেখতে গেছিলেন, বাট হয়তো আজকে দেখা হয়নি। দেখা যাক কবে দেখা যায়। আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। আপনারা সবাই খুব ভালো থাকবেন। টেক কেয়ার, আনটিল নেক্সট।